ফিরে এলাম ব্রেকের পর প্রেস কর্নারে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, ঘাটালের দিকে নজর রাখা যাক বড়, কারণ ভোটে ব্যস্ত তৃণমূলের দেব, বিজেপির হিরঞ্জন প্রার্থী হয়েছেন এবারে। দেখুন, ভোট আসে, ভোট যায়, মানুষের সমস্যার সমাধান সেটা কি হয়? না, বোধ হয় অনেক সময় হয় না। প্রশাসনের দীর্ঘদিন দরবার করেও মেলেনি পাকা সেতু। অবশেষে ব্যক্তিগত উদ্যোগে 24 লক্ষ খরচ করে তৈরি হলো সেতু। কাঁসাই নদীতে সেতু গড়ে দিলেন নিজামপুরের গোপাল মল্লিক। আরো ইনফরমেশন দেবো বিগ বলে, আপনাদেরকে জানিয়ে রাখি পাকা সেতু নির্মাণে ব্যক্তিগত উদ্যোগ। ঘাটালে ভোটের ব্যস্ত তৃণমূলের দেব, বিজেপির হিরণ, কিন্তু সেখানে কাঁসাই নদীতে সেতু গড়ে দিলেন নিজামপুরের গোপাল মল্লিক। বর্ষায় নিজামপুরে বারবার বাঁশের যে সেতু ছিল সেটা ভেঙে যেত। ঘোরতর বিপদে পড়তেন 15 থেকে 20টি গ্রামের মানুষ। ওই সেতুর খেয়ার পারাপারের দায়িত্বে ছিলাম, সেতুর সঙ্গে আত্মার যোগ রয়েছে জানিয়েছেন গোপাল। আমাদের খুব সুবিধা, বন্যায় তো প্রচুর অসুবিধা হতো, যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো। সেই জিনিসটা আমাদের খুব ভালো হলো, খুব আনন্দ হলো। সব সময় যেমন চাই এইটা যেমন ভালোভাবে থাকে। আরে পাবলিকের উপকারটা কি হয়েছে? পয়সা দিলে কি উপকারটা পাওয়া যায়নি? আপনারা চাইছেন যে সরকারি খাতা দিয়ে এটা করা দরকার। একটা ব্যক্তিগত একজন যদি একটা পোল করতে পারে তা সরকারকে লজ্জা থাকা দরকার। অবশ্যই ভাবনা এলো বলতে ওই বন্যার ব্যাপারে আমরা খেয়া দিতে পারছি না। তারপরে একজন হয়তো এলে হয়তো ভাত খেতে বসলাম, সেটিও বৃষ্টি এলে যেতে হয়, সারাদিন বেকার খাটতে হয় 3-4 মাস। হ্যাঁ, পারাপারের সমস্যা। এপারের লোককে এপারে নিয়ে যেতে পারছি না, আর সেপারের লোককে এপারে আনতে পারছি না। সেতুর জন্য আপনারা গ্রামের তরফ থেকে প্রশাসনকে কখনো আবেদন করেছিলেন? হ্যাঁ, সেরকম কিছু ফল হয়নি? না। মোটামুটি কত টাকা খরচ হচ্ছে এটা? ও প্রায় 25 লক্ষ টাকা। এই যে যাতায়াত করবে সাধারণ মানুষ, টাকা পয়সা দিতে হবে? হ্যাঁ। সেটা কি পরিমাণ খুব বেশি হবে না? যেরকম যেমন আছে তেমনই। বাঁশের সাঁকোতে যেরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তনিষ্ঠা, সেতুটা একবার দেখো, দেখো পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। আমরা তার জীবনী জানি, তাকে নিয়ে সিনেমা হয়েছে। জানি না পরবর্তীতে গোপাল বাবুকে নিয়ে কোনো চর্চা হবে কিনা, ভোটের মরশুম তো, রাজনৈতিক চর্চা হবে কিনা। যাই হোক, অসীমের কাছে যাই। অসীম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অসীম, প্রথমে দুটো প্রশ্ন চট করে রাখি। কি কি সমস্যা হচ্ছিল সেখানকার মানুষের? দুই, গোপালবাবু কি করেন? 24 লাখ 25 লাখ চট করে বের করে দিয়ে একটা সেতু। দেখো, সবার আগে বলি, এলাকার মানুষের একটা বিরাট সমস্যা। সমস্যাটা কি না, যেমন ঘাটালে একটা মাস্টার প্ল্যান বলা হয়, যে ঘাটালে ভোটের সময় মাস্টার প্ল্যান একটা ইস্যু উঠে আসে, তেমনই প্রচুর একাধিক খাল নদী নালা রয়েছে যার উপরে ব্রিজের একটা সমস্যা। তেমনই কিন্তু দাসপুরে নিজামপুরে নদীর উপর দিকে যাতায়াত করতে হতো বছরের পর বছর ধরে বাঁশের সাঁকোর উপর দিকে মানুষকে। আর সেই বাঁশের সাঁকো যখন বন্যা আসতো, সেই বাঁশের সাঁকো যখন ভেঙে যেত, তখন কিন্তু নৌকোতে যাতায়াত করতে হতো। আর একাধিক গ্রামের মানুষ সমস্যায় পড়তো। বর্ষাকালে কোনো অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারতো না, জরুরি পরিষেবার গাড়ি প্রবেশ করতে পারতো না। দেখো, এই সমস্যা থেকে মুক্তি দিলে একজন ব্যক্তি, একটা নির্দিষ্ট ব্যক্তি, তিনি উদ্যোগ নিলেন। নিজের গাঠের কড়ি খরচা করে প্রায় 24 লক্ষ টাকা ব্যয় করে তিনি একটা লোহার পিলার দিয়ে, কাঠের পাটাতন দিয়ে একটা ব্রিজের উপর দিয়ে প্রতিনিয়ত হাজারো হাজারো মানুষ যাবে। দেখো, বিষয় হচ্ছে একটাই, যে এলাকার মানুষ তারা কিন্তু দাবি করেছেন, যেটা যে একাধিকবার প্রশাসনের নেতা আধিকারিকদের জানানো হয়েছে, এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কিন্তু জানানো হয়েছে, সেই সমস্যা কিন্তু তারা কিন্তু সেইটা সমাধান করতে পারলো না। শুধুমাত্র বাধ্য হয়েছেন গোপালবাবু। কিন্তু গোপালবাবু করেনটা কি অসীম? সেই টাকা কিন্তু তিনি, দেখো একেবারে যে এটাই প্রশ্ন, যে এত টাকা তিনি খরচা করলেন। দেখো, যেটা জানা যাচ্ছে, গোপালবাবু কিন্তু একজন পেশায় কৃষক, শুধু কৃষক। আর তিনি যেটা কাজ করতেন দীর্ঘদিন ধরে, ওই নদীর সাথে তার একটা টান রয়েছে। কি না, তিনি খেয়া পারাপার করতেন ওইখানে, প্লাস ওইখানে যখন বাসের সাঁকো দিয়ে যে যাতায়াত হতো, বাসের সাঁকো যাতায়াতের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য যে অর্থটা সংগ্রহ হতো, সেটা তিনি সংগ্রহ করতেন। এক কথায়, এই যে ওইভাবেই ওই বিষয় দেখতে দেখতে গোপালবাবুর কিন্তু মন
নাড়িয়ে দেয় মানুষের এই পরিস্থিতি। তারপর তিনি নিজের যে গচ্ছিত অর্থ ছিল সেই অর্থ পাশাপাশি গ্রামের মানুষের কাছ থেকে কিছু অর্থ জোগাড় করে তিনি কিন্তু শুধুমাত্র তিনি উদ্যোগ নিয়ে এই ব্রিজটার কাজ লাগিয়েছেন। এটা কিন্তু আমরা বলছি না, এটা গ্রামের মানুষ বলছে। অসীম, আরেকটা প্রশ্ন দেখো, রাজনৈতিক দলের নেতা মানে এবিসিডি বিভিন্ন রাজনৈতিক দলে অনেক নেতা আছেন যারা যে কোনো ক্ষেত্রে পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে পৌঁছে যান, সেখানে সহজ ভাষায় বললে ক্ষীর খাওয়ার জন্য পৌঁছে যান। এই গোপাল বাবুকে কেউ পলিটিক্যালি হাইজ্যাক করেননি এখনো, বা চেষ্টা করছেন না? দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাছে সেই ধরনের খবর নেই ভিতরে ভিতরে বা গোপনভাবে কেউ যোগাযোগ করছে কিনা। তবে একটা কিন্তু কথা স্পষ্ট, গ্রামের মানুষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা কিন্তু গোপাল বাবুর উদ্যোগটাই দেখছেন, তারা কিন্তু কোনো রাজনৈতিক রং এখানে দেখতে চান না। আর তা গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন এর প্রভাব কিন্তু ভোটে পড়বে। কারণ দীর্ঘদিনের সমস্যা, প্রশাসন কেন করলো না, সরকার কেন করলো না, শাসক দল বিরোধী দলের নেতারা কেন করলো না, যেখানে একজন মাত্র ব্যক্তি শুধুমাত্র গোপাল দা পারলো, এটাই কিন্তু এখন নাড়া দিয়েছে প্রত্যেককেই। বেশ, রাজনৈতিক দলের নেতারা কে কি বলছেন তনিষ্ঠা একবার চট করে শোনাই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় তৃণমূল কংগ্রেস নির্বাচনের সময়, আর নির্বাচনটা ঠিক হয়ে গেলে পারে তারা এইসব থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। তারা মেতে ওঠে শুধুমাত্র তাদের নিজেদের আখের গোছানোর জন্য। ভদ্রলোক নিজের ব্যক্তিগত উদ্যোগে তিনি খরচ করে এই ব্রিজ করেছেন, মানুষও তাদের নিজেদের উদ্যোগেই এই তৃণমূল সরকারকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। প্রশাসনিকভাবে একটা পোল আছে আমাদের তিমনি ঘাটে, আপনারা জানেন। এবারে এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। প্রশাসন সময় লাগবে, পোল হয়তো তৈরি হবে, কিন্তু মানুষের প্রয়োজন আছে।